প্রিয় লিসেনার, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফেয়ার উইথ আস। দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা আমাদের ৭তম ইমেল এপিসোড যারা শুনছেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে বয়ের শিহরণ নামের একটি ঘটনা প্রচারিত হতে চলছে। ধৈর্য সহকারে শুনবেন, আশা করি আপনাদের এই ঘটনাটি ভালো লাগবে। ঘটনাটি পাঠিয়েছেন আমাদের এক লিসেনার, যিনি আমাদের ইমেলের মাধ্যমে পাঠিয়েছেন। আপনার সাথে বা আপনার পরিবারের সাথে কিংবা আপনার প্রতিবেশীদের সাথে এমন কি কোনো অদ্ভুত ঘটনা ঘটেছে কি? তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর যদি ঘটনা শেয়ার করতে চান তাহলে আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারেন আপনার মূল্যবান ঘটনাটি। আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস হচ্ছে voiceofrjmunna@gmail.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, voiceofrjmunna@gmail.com। এটা হলো আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস। এখানে আপনার ঘটনা আপনি সম্পূর্ণ লিখে বা রেকর্ড করে যে কোনোভাবে আপনি পাঠাতে পারেন। চলে যাই আজকের ঘটনায়। তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেইভাবেই পড়তে ইচ্ছুক। প্রিয় আরজে মুন্না ভাই, আমি আপনার ভয়েস অফ হর আরজে মুন্না ইউটিউব চ্যানেলের একজন ছোটোখাটো নিয়মিত শ্রোতা। আপনার ভয়েসে ঘটনাগুলো শুনে মনে হয় সত্যিকারের ভয়ে পরিবেশে হারিয়ে যাই। তাই আমি আজ আমাদের পরিবারে ঘটে যাওয়া একটি দীর্ঘতম সত্যিকারের ঘটনা বলতে চাচ্ছি আপনাদের সাথে এবং আপনার পুরো লিসেনারদের সাথে। মুন্না ভাই, আমার পরিচয় একটু দেই। আমার নাম চৌধুরী রানী। আমার গ্রাম বা দেশের বাড়ি যেটাই বলেন না কেন, গাজীপুর জেলার কোনো এক গ্রামে। সঙ্গত কারণে আমি আমার গ্রামের নাম বলতে চাচ্ছি না, কারণ কোনো পরিচিত মানুষ থাকলে তাহলে আমাদের অসুবিধা হতে পারে, তাই আমি সঠিক গ্রামের উদ্দেশ্য দেব না। এটা আমার পরিবার আর আমার সাথে সম্পূর্ণ নিজ চোখে দেখা ঘটনা, তাই আমি 100% বলতে পারি এটা সত্যি। বিশ্বাস করা না করা একান্ত আপনাদের বিষয়। 2018 সালের ডিসেম্বর মাস থেকে 2019 সালের মার্চ মাস পর্যন্ত প্রায় দীর্ঘ 4 মাস আমাদের পুরনো বাড়ি ভাওয়ালের এক গ্রামে। বাড়িটা খুব বড় না হওয়ায় আশেপাশে অনেকটা ফাঁকা জমি ছিল। চারপাশে বড় বড় তাল গাছ আর খেজুর গাছ, আর আশেপাশে 2-3টা পুকুর। বিশেষ করে বাড়ির পিছনে একটা বড় পুরনো পুকুর ছিল, যার পাশে একটি বারজারও আছে। আর রাতের বেলা ওই পুকুরটার পাশ দিয়ে কেউ সাহস করতো না যেতে। ছোটবেলা থেকেই শুনে আসতাম এই পুকুরে রাতের বেলা অদ্ভুত শব্দ হতো, জলে কার যেন হাঁটার আওয়াজ পাওয়া যেত। আর মাঝে মধ্যেই সাদা অবয়বের মতো কাউকে দেখা যেত, কিন্তু আমরা কখনো গুরুত্ব দিইনি এই বিষয়টা। 2018 সালের ডিসেম্বর মাসে আমার বড় চাচা শহর থেকে গ্রামে ফিরে আসেন। উনি পুরনো বাড়ির একটা ঘরে থাকার সিদ্ধান্ত নেন। সেই ঘরটা অনেক বছর ধরে বন্ধ ছিল। ঘরের জানালাগুলো পুরনো কাঠের ছিল। ঘরের ধুলোবালি ময়লা জমে বিচ্ছিরি রকম অবস্থা হয়েছিল। কিন্তু কে শুনে কার কথা, চাচা সেই ঘরে থাকতেই চান এবং সেই ঘরেই থাকবেন এমন সিদ্ধান্ত নেন। তারপর আমার পরিবার সিদ্ধান্ত দেয় যে থাকে তাহলে থাকুক সে। চাচা সারা দিন ঘর পরিষ্কার করতে থাকে। কয়েক ঘন্টা পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। আসলে ঘটনাটি
প্রেক্ষাপটই ঘটে রাতের বেলা। চাচা ওই রাতে ওখানে ঘুমান ওই ঘরে। ওই রাতেই উনি স্পষ্ট শুনেন ঘরের জানালার বাইরে কেউ হাঁটছে। উনি বেরিয়ে দেখেন কেউ নেই। পরের দিন আমাদের বলার পর আমরা ভেবেছিলাম হয়তো কুকুর বা অন্য কিছু, কিন্তু ঘটনাগুলো এরপর থেকে ভয়ানক হয়ে উঠল। ধীরে ধীরে পরিস্থিতি যেন ভয়ানক হতে শুরু করলো। প্রায় প্রতিদিন রাতে 2টা কিংবা 3টা করে চালানায় টোকা পড়তো। 3টার বেশি আর হতোই না। যদি মানুষ হতো তাহলে তো মজা করলো 4টা 5টা এমন করে দিবে না? অবশ্যই দিবে, কিন্তু 2টা বা 3টার বেশি আর দেয় না সেই জানালার টোকা। কখনো জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে, ছায়া অবয়ব দেখা যাচ্ছে। কখনো শুনতাম বাড়ির চারপাশে হাঁটা চলার আওয়াজ। একদিন চাচা সাহস করে দরজা খুলে বের হন। হঠাৎ তিনি দেখেন পুকুরের পাশে একটি সাদা অবয়বের মতো একটি মহিলার মানবদেহ দাঁড়িয়ে আছে, যার চুলগুলো এত পরিমাণ বড় ছিল। সে পুকুর ঘাটে দাঁড়িয়েছিল, কিন্তু সেই চুলগুলো পুকুরের মাছ পর্যন্ত চলে গেছে বেয়ে বেয়ে। চেহারা দেখা যাচ্ছিল না, কিন্তু চুল এত লম্বা তা আমার চাচা খেয়াল করে হা হয়ে যান। হঠাৎ করে চোখের পলকেই মহিলাটি উধাও হয়ে যায়। চাচা সামান্য ভয় পেয়ে বাড়ির উদ্দেশ্যে দৌড় দিলেন। এই ঘটনার পর বাড়ির সবাই অসুস্থ হতে শুরু করেন। আমার খালা হঠাৎ জ্বর অনুভব করেন। মা কিছুক্ষণের মধ্যেই মাথা ব্যথায় প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। সবচেয়ে ভয়ের বিষয় হলো ছোট বোন এরপর থেকে প্রতি রাতেই ঘুমের মধ্যে কান্নাকাটি শুরু করত। আর ও বলতো ওই যে দাঁড়িয়ে আছে, ওই পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, ও আমাকে নিয়ে যাবে, ও আমাকে নিয়েই যাবে। আমরা বাড়ির পাশে মন্দিরে যাই। মন্দিরে গিয়ে কিছু পূজা দিই, 1 দিন 2 দিন কিছু পূজা দিই, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। একজন স্থায়ী কবিরাজ ডাকবো, সে যেই বাবা সেই কাজ। সেই পরের দিনই স্থানীয় কবিরাজ ডাকা হয়। পুরো বাড়ি ঘুরে দেখলেন এবং বললেন ওই বাঁশঝাড়ে কিছু একটা আছে, যা দৃষ্টি পড়েছে আপনাদের বাড়ির উপরে, যার প্রভাব এখনো পর্যন্ত আপনাদের উপরে বেশিরভাগ পড়েনি, সেজন্য আপনারা বারবার বেঁচে যাচ্ছেন। পরে কবিরাজ আরও কিছু বলে এই গ্রামের ইতিহাস। বহু বছর আগে নাকি এই পুকুর ঘাটে একটি মেয়ে, বহু সুন্দর একটি মেয়ে গোসল করতে আসেন। তার একজন প্রেমিক ছিল। সে প্রেমিক তাকে প্রচণ্ড ভালোবাসত, আর সেই মেয়েটাও তাকে প্রচণ্ড ভালোবাসত। কিন্তু কি হয়, পরিবার তাদেরকে মেনে নেয় না। এখানেই বিগতি ঘটে। তারা যখন পরিবার মেনে না নিচ্ছিল, তখন তারা সিদ্ধান্ত নেয় ফাঁস দিবে। কিন্তু সেই প্রেমিক ছলনা করে বসে। সেই প্রেমিক একদিন কি করে, তারা যখন সিদ্ধান্ত নেয় যে গলায় ফাঁস দিয়ে মরবে, তখন তারা দড়ি আর একটি টেবিল নিয়ে প্রস্তুত হয়ে যান গলায় ফাঁস দিবেন। দুজনে একই সাথে দড়ি বাঁধল। দড়ি বাঁধার পর দুজনে সেই একই টেবিলের উপরে দাঁড়ালো বা চেয়ারের উপর দাঁড়ালো। প্রেমিকা কি করলো, হুট করে লাফ দিয়ে পড়লো আর তার গলায় ফাঁস পড়ে গেল। কিন্তু ধোঁকা দেওয়া প্রেমিক সে আর লাফ দিল না, সে দৌড়ে চলে গেল। এখানে সে বেইমানি করলো। তারপরে সেই প্রেমিকের হদিস আর পাওয়া যায়নি। হয়তোবা তার আত্মা কিংবা তার অবয়ব তাকে মেরে ফেলেছে। আজ পর্যন্ত তার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। তার এই মৃত্যুর পর থেকে এই এলাকায় অলৌকিকভাবে ভৌতিক ঘটনা ঘটা শুরু করতে থাকে। বিশেষ করে কালো পূর্ণিমার রাতে চরম হয়ে ওঠে 2019 সালের ফেব্রুয়ারি মাসে। আমাদের পরিবারের পরিস্থিতি তখন আরও খারাপ হয়ে গেল। সবাই সিদ্ধান্ত নিল বাড়ি ছেড়ে কিছুদিনের জন্য অন্য এলাকায় চলে যাবে। সেদিন রাত 3টায়
সবচেয়ে ভয়ানক ঘটনা, হঠাৎ করে ঘরের দরজা জানলা ঝাঁকুনির শব্দ শুরু হলো। দরজাটা হঠাৎ করেই খুলে গেল। জানলাটা এমনভাবে খুলে গেল যাতে কেউ মনে হচ্ছে প্রচণ্ড জোরে লাথি মারছে। বাতাসে এমন গর্জন, বাইরের বাতাস হাউ মাউ শুরু করছে, আর যেন কান্নার এত প্রচণ্ড পরিমাণ আওয়াজ। আমরা আর কেউ সাহস করে বের হতে পারছিলাম না। তখন আর কি করব, সবাই এক কোণে চুপচাপ করে বসে আছি। তখনই আমার ছোট বোন অজ্ঞান হয়ে গেল। চাচা সাহসী মানুষ ছিলেন, তাই দরজা খুলে বের হন। তখন পুকুরের পাশে আবারও সেই মহিলাটিকে দেখতে পান। সে রাগে গর্জন করছে আর কান্না করছে। তার চোখ দেখা যাচ্ছে লাল টসটসে বর্ণে হয়ে গেছে। সে এমনভাবে রাগ ক্ষোভ নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে চাচাকে পেলেই সে পরে। চাচা প্রচণ্ড ভয় পান আর সেখানে অজ্ঞান হয়ে যান। তারপর সেই ঘটনাটি কবিরাজকে জানানো হয়। পরের দিন আমাদের বাড়ির বৃদ্ধ দাদা বলে ওঠেন, না, এই অবস্থায় শুধু আমাদের একজন স্থায়ী পুরোহিতই কোনো কাজ করতে পারবে। তারপর 1 ঘন্টা পরই একজন পুরোহিতকে খবর দেওয়া হয়। পুরোহিত বাড়িতে এসে পুজো অর্চনা করতে শুরু করেন। পুকুরে কয়েকটি নির্দিষ্ট জিনিস ফেলেন, যেমন একটি পাঁঠার মাথা আর একটি শিশিভর্তি মানুষের রক্ত। এরপর থেকে পরিস্থিতি যেমন ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে। 2019 সালে মার্চ মাসের পর থেকে এই ঘটনা আর ঘটেনি। তবে আমাদের গ্রামে এখনও বলে ওই পুকুরে বা ওই বাজারের মধ্যে অদ্ভুত আওয়াজ শোনা যায়, আর আমরা সেই বাড়ি আর ব্যবহার করি না। প্রিয় মুন্না ভাই, এটাই হচ্ছে আমাদের ঘটনা, আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। ঘটনার ভিতর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই দীর্ঘ ঘটনাটা আপনার অনুষ্ঠানে প্রচার করলে আমি খুব খুশি হব। আপনার মতো কেউ যদি এই ঘটনাগুলো মানুষের সামনে তুলে ধরে তাহলে অনেকেই সচেতন হবে এবং সত্যি ভয়ের স্বাদ পাবে। আর প্রিয় মুন্না ভাই, এখানে অনেক কিছুই আমি যেমন ইসলাম ধর্ম অনুযায়ী বলেছি, চাচা বলছি আর কবিরাজ বলছি। এইগুলো কিছু ছদ্মনাম, কারণ ঘটনাটি প্রচার যখন করতে চেয়েছিলাম তখন আমি অনুমতি পাইনি আমার পরিবারের কাছ থেকে, তাই আমি চুপে চাপে এই ঘটনাটি প্রচার করতেছি। সেজন্য আমি এই কবিরাজ আর চাচা বলেছি। দয়া করে আমাকে ক্ষমা করবেন। আমি যেহেতু হিন্দু সনাতন ধর্মী, আমাকে ক্ষমা করবেন। আজকের মতো আমি বিদায় নিই। ভালো থাকবেন মুন্না ভাই, ভালো থাকবেন পুরো লিসেনার। ধন্যবাদ চৌতি রানী আপুকে এত সুন্দর একটি ঘটনা বলার জন্য। আমি ধন্যবাদ বলে ছোট করব না। আসলে আপনাদের এই ঘটনাগুলো যখন আপনারা পাঠান তখন আমার মনের ভিতরে একটা খুশি উদ্ভাবন হয়। আমার কিন্তু সম্ভব হয় না প্রিয় লিসেনারগণ, একা এত কষ্ট করে ভয়েস রেকর্ড, তারপরে ঘটনা কালেক্ট, তারপরে এডিটিং। হালকা এডিটিং তো করতেই হয়, ভয়েস রেকর্ড এডিট করতে হয় না, বাট থাম্বনেল, ট্যাগ, তারপরে ডেসক্রিপশন, এগুলো তো আমার এডিট করতে হয়। আমার প্রচণ্ড রকমের কষ্ট হয়। সেজন্য যদি আপনাদের ঘটনা দিয়ে যদি আমাকে সাহায্য করেন তাহলে আশা করি সামনের দিনগুলো আমরা অনেকটা পথ আমরা পাড়ি দিতে পারবো। আশা করি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে, সুন্দর লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি নাও ভালো লেগে থাকে তাও কমেন্ট সেকশনে জানাবেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাবেন। তাহলে আজকের মতো আমি বিদায় নেই। আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফেয়ার উইথ আস।